সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি মূলা শাক ভাজি। অনেকেই আছেন যারা মূলা শাকটা একদমই খেতে পছন্দ করেন না এর তিতা ভাবের কারণে। আজকে রান্না করে দেখাবো কিভাবে আপনারা তিতা ভাব ছাড়াই একদম পারফেক্টলি এই মূলা শাক ভাজিটা রান্না করে নিতে পারেন। অল্প কিছু উপকরণে কিন্তু মজাদার এই শাক ভাজিটা রান্না করে নেওয়া যায়, আর গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে মূলা শাক ভাজি। তো চলুন শুরু করি। মূলা শাক ভাজি করার জন্য আমি এখানে হাফ কেজি পরিমাণ মূলা শাক নিয়েছি, আর মূলা শাকের পাতার যে ডাঁটার অংশটা সেটা ফেলে দিয়ে শুধু পাতার অংশটুকু নিয়েছি। আর বেশ মিহি কুচি করে এগুলোকে কেটে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশ মিহি কুচি করে এটাকে কেটে নিয়েছি। চেষ্টা করতে হবে যতটা সম্ভব মিহি করে কুচি করে কেটে নেওয়া। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। আজকে যেহেতু আমি তিতা ভাব ছাড়া মূলা শাক ভাজিটা করবো, তাই লবণ দিয়ে প্রথমে খুব ভালোভাবে কষলে নিতে হবে। অর্থাৎ মূলা শাকের যে তিতা পানিটা রয়েছে সেটা চিপে চিপে বের করে নিতে হবে। তো আমি কষলে কষলে এই মূলা শাকটাকে মেখে নিচ্ছি। আর লবণ দেওয়ার কারণে এর যে তিতা পানিটা সেটা কিন্তু খুব দ্রুতই বেরিয়ে আসবে। 1 থেকে 2 মিনিট কষলে নিলেই দেখবেন যে মূলা শাক থেকে যথেষ্ট পরিমাণে পানি বেরিয়েছে। আর পানির রঙটা দেখতে পাচ্ছেন যে সবুজ রঙ। তো এটা কষলে নেওয়ার পর বেশ অনেকটাই কিন্তু পানি বেরিয়ে আসবে, আর এই পানিটা বেরিয়ে যাওয়ার কারণে মূলা শাকে কোনো প্রকার তিতা ভাব থাকবে না। তা আমি বেশ কিছুক্ষণ কিন্তু এটা কষলে নিয়েছি। এবার জাস্ট চিপে চিপে এক্সট্রা যে রসটা ছিল সেটা বের করে নিচ্ছি। তো এইভাবে চিপে চিপে রসটা বের করে নিতে হবে। আমি শাকগুলোকে চিপে পানি থেকে তুলে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন বেশ অনেকটাই কিন্তু পানি বেরিয়েছে। আর এই পানিটা বেরিয়ে যাওয়ার কারণে মূলা শাকের তিতা ভাবটা কিন্তু অনেকটাই কমে যাবে। আমি আলাদা পাত্রে এগুলোকে চিপে তুলে নিয়েছি। আর এই শাকগুলোকে এখন আমি আরেকটু পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপর পানিটা ঝরিয়ে নিব। তারপর আমি চুলায় রান্নার জন্য চলে যাব। মূলা শাকটা ভেজে নেওয়ার জন্য আমি প্রথমে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেল গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি 4টির মতো শুকনা মরিচ। শুকনো মরিচ দিয়ে কিছুক্ষণ এটাকে ভেজে নিচ্ছি। শুকনো মরিচটা ভাজা হয়ে গেলে এতে আমি অ্যাড করে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ। আমি এখানে কাঁচামরিচগুলোকে এরকম ফালি করে নিয়েছি। ঝালটা আপনাদের উপর ডিপেন্ড করে, যদি বেশি খেতে চান সেই ক্ষেত্রে বাড়িয়ে দিতে পারেন, আর কম খেতে চাইলে আর একটু কমিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 4 থেকে 5 কোয়া রসুন কুচি। আমি এখানে বড় বড় রসুনের কোয়া নিয়েছি 4 থেকে 5টি। পেঁয়াজ, রসুন ও মরিচগুলোকে একদম ভেজে ব্রাউন করে নিতে হবে। পেঁয়াজ আর রসুনের রঙটা যখন একদম ব্রাউন কালার হয়ে যাবে, অর্থাৎ এরকম বেরেস্তা করে ভাজা হয়ে যাবে, তখন আমি অ্যাড করে দিব এতে ধুয়ে রাখা মূলা শাক। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। দর্শক, আমি আপনাদেরকে একটা জিনিস বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে মূলা শাকগুলো যখন আপনারা কুচি করে নেবেন তার পূর্বেই কিন্তু মূলা শাকগুলোকে ধুয়ে নিতে হবে। তা না হলে কিন্তু কুচি করে নেওয়ার পর ধুলোবালিটা ভালোভাবে পরিষ্কার হতে যাবে না। তাই প্রথমেই শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে তারপর কুচি করে নিতে হবে। বেশ কিছুক্ষণ এই মূলা শাক ভাজিটাকে ভেজে নিতে হবে। সর্বোচ্চ 10 থেকে 12 মিনিটের মতো ভেজে নিলেই হবে। যেহেতু এটা বেশ মিহি করে কুচি করা, তাই খুব বেশি সময় লাগবে না মূলা শাকটা সেদ্ধ হতে। তো আমি বেশ কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, আর শাকগুলো কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো রান্না করা হয়ে গেছে মজাদার মূলা শাক ভাজি। তো দেখলেনই ভিউয়ার্স, কত সহজে কিন্তু তিতা ভাত ছাড়াই মূলা শাক ভাজিটা আপনারা রান্না করে নিতে পারেন খুবই সহজে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের একটু হলেও উপকারে আসবে। খুব শীঘ্রই ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।